যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ব্যাপারে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের কোণঠাসা করতে নিয়েছেন নানা ধরনের পদক্ষেপ। তবুও যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী স্রোত থামানো যাচ্ছে না। এরই মধ্যে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এক পন্থা চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি তিনি নতুন একটি নাগরিকত্ব নীতি ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট দপ্তর এটি বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই করে 2 সপ্তাহের মধ্যে আরও বিস্তারিত জানাবে, এ তথ্য জানিয়েছে রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি গোল্ড কার্ড চালু করার ধারণা উত্থাপন করেছেন। এই কার্ড $5 মিলিয়ন কেনা যাবে। পরবর্তীতে আমেরিকান নাগরিকত্বের পথ হিসেবে কার্ডটি ব্যবহার করা যাবে এবং বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে মার্কিন স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে। EB-5 প্রোগ্রামটি মার্কিন ব্যবসায়ী বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড প্রদান করে। রাশিয়ান অলিগার্করা গোল্ড কার্ড কেনার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প আরও বলেন, হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ। প্রসঙ্গত, USCIS ওয়েবসাইট অনুসারে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দ্বারা পরিচালিত EB-5 অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামটি 1990 সালে কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়ে কার্যকর রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি এবং মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপ্ত করার জন্য এ নীতি চালু করা হয়েছিল।